অবশেষে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা গ্রেপ্তার করল একাধিক বিতর্কের মুখে থাকা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে। সোমবার গভীর রাতে বারিধারা ডিওএইচএস থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। ৫ আগস্টের পর এই মাসুদ যে দেশেই অবস্থান করছিল সেটা অনেকেরই অজানা ছিল। রাজনৈতিক মঞ্চে এখন নতুন চাঞ্চল্য তৈরি হলো এই মাসুদকে ঘিরে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, মাসুদ উদ্দিনের বিরুদ্ধে বর্তমানে ৫টি মামলা আছে, কিন্তু এসব মামলা শুধু আইনি বিষয় নয়, এতে লুকিয়ে আছে দেশের রাজনৈতিক ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়ের কাহিনী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মাসুদ উদ্দিন চৌধুরী ১৯৭৪ সালে রক্ষী বাহিনীতে যোগ দেন। দুর্ভিক্ষের সময় ২ ট্রাক নারিকেল তেল চোরা কারবারিদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করার মামলায় তার নাম উঠে আসে। এ ঘটনায় মামলা এড়াতে তিনি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে তিনি বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়ে ৯ম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব নেন। ২০০৭ সালে ১-১১ বা তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ উদ্দিন দেশে রাজনৈতিক সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন। অভিযোগ আছে, এই সময় তিনি রাষ্ট্রপতি ভবন এবং বঙ্গভবন নিয়ন্ত্রণের পরিকল্পনায় সক্রিয় ভূমিকা নেন। দুর্নীতি অনিয়ম দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনকালে তার নাম নানা বিতর্কে ওঠে। এরপর ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিযুক্ত হন মাসুদ। তার অবসর গ্রহণের পর ঢাকায় রেস্তোরাঁ, ব্যবসা এবং জাতীয় পার্টির নেতৃত্ব পর্যায়ে পদাধিকার পান। ২০১৮ ও ২০২৪ সালের ফেনী ৩ আসনের সংসদ নির্বাচনে তিনি জাপার মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগের মধ্যে রয়েছে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নিষ্ঠুর নির্যাতনের ঘটনায় মাসুদের হাত থাকা। ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে আটক করে অজ্ঞাত স্থানে চোখ বেঁধে ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা নির্যাতন করা হয়। তার মেরুদণ্ড ভেঙে যায়, হাড়গুলো বিকৃত হয়, ক্রসফায়ারে হত্যা হুমকিও দেওয়া হয়। বহু মানুষের নীরবতাকে কাঁপিয়ে দিয়েছিল সেই ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্যাতনের পেছনে মাসুদের নেতৃত্ব ও পরিকল্পনার প্রভাব উল্লেখযোগ্য। অতীতের সব কাহিনী মিলিয়ে দেখা যায়, মাসুদ উদ্দিন চৌধুরী শুধু সেনাবাহিনীর কর্মকর্তাই ছিলেন না, তিনি রাজনৈতিক হস্তক্ষেপের কেন্দ্রবিন্দু এবং ক্ষমতার নকশাকারও ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। রাজনীতির শৃঙ্খলা ভঙ্গ থেকে শুরু করে উচ্চপদস্থ ব্যক্তিদের ওপর নির্যাতন, সবই তার কৌশলের অংশ বলে অভিযোগ ওঠে। এখন ডিবির হেফাজতে থাকা মাসুদের ভবিষ্যৎ ও মামলার গতি দেশের রাজনৈতিক মহলে কৌতূহল ও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সবাই অপেক্ষা করছে এই ১-১১ জেনারেল নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগের মুখোমুখি কিভাবে দাঁড়াবেন।